ডাক্তার স্যারের ইয়েটা পাই, প্রতিবেদনটা পাই বা বিভিন্ন রোগীদের স্টেটমেন্ট পাই, তখন এখানেও আমি সরাসরি আসছি এরকম না। চিকিৎসা নেওয়ার 4-5 মাস আগে একবার এসে ভিজিট করে গেছি। আসলে মোবাইলের অবস্থাটা, বাস্তব চিত্রটা কিরকম, তাই এসে বেশ কিছু রোগীর সাথে আলাপও করছি, চিকিৎসা নিতেছে, কি অবস্থা, ওষুধ কতদিন যাবত খাচ্ছে কি আসলে। তো মোটামুটি অনেকেই ফিডব্যাকটা দিল যে ভালো। তো ওখান থেকে আমার একটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছে, এরা পৌঁছিলাম আপনার আমার কাছে আল্লাহ তালা। তা আমিও দেখি চেষ্টা করি আল্লাহ কোন দিকে নেয়। তো এই তো 5 মাস ওষুধ আল্লাহ তাল্লাহ খাওয়াইল, আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার অবস্থা, আমি শারীরিক ভাবে অনেকটাই সুস্থ বোধ করতেছি। ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার, বিশেষ করে আপনাদেরকে বলবো যে আজকে এমন একজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে যিনি মরণবিধি ক্যান্সার, এমনকি সবচেয়ে কঠিন ক্যান্সার যেটা ব্লাড ক্যান্সার, সেটা থেকে উনি মুক্তি লাভ করেছেন। ওনার সাথে ওনার চিকিৎসার পেপার গুলি রয়েছে। আপনারা যে কেউ ওনার বাড়িতে গেলে ভিজিট করলে আপনারা এই পেপার গুলি দেখতে পারবেন, ক্যান্সারের আগের কি অবস্থান ছিল এবং বর্তমান কি অবস্থা আছে। আমরা সেই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, বিশেষ করে উনি কিভাবে ক্যান্সারে আক্রান্ত হন এবং কিভাবে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হোসাইন। মুহাম্মদ হুসাইন হলো আপনার নাম না? আপনার পিতার নাম? মুজিবুর রহমান ব্যাপারী। মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাপারী। আপনার মায়ের নাম? ফতেজা বেগম। ফতেজা বেগম। আপনারা কয় ভাই? আমরা 5 ভাই 3 বোন। 5 ভাই 3 বোন। আপনাদের গ্রাম হলো কোথায় বললেন? আমার ডিস্ট্রিক্ট চাঁদপুর, থানা মতলব উত্তর, গ্রাম 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 দক্ষিণ দশমী। গ্রাম হলো দক্ষিণ দশানি। দশানি, পোস্ট অফিস দশানি বাজার। দশানি বাজার, থানা মতলব মতলব, জেলা হলো কুমিল্লা, চাঁদপুর। চাঁদপুর। আপনি কিভাবে অসুস্থ হন, কিভাবে আপনি চিকিৎসায় যান এবং কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন, একটু দেশবাসীর বিষয়ে জানাবেন। আমি 2023 সালের শেষের দিকে তখন সৌদি আরব ছিলাম প্রবাসী। তো এই হঠাৎ করে আমি আন্ডার সানলাইটে কাজ করতাম, মানে ওপেন ফিল্ডে কাজ করতাম, তো মেকানিক্যাল জব করতাম। ওই অতিরিক্ত গরমের কারণে হঠাৎ করে ডিহাইড্রেশন সমস্যা হলো। তো ওখান থেকে ইমার্জেন্সি টিম রেস্কিউ করে নিয়ে মেডিকেল ট্রিটমেন্ট দেয়, তারপরে মোটামুটি সুস্থ হল। সুস্থ হলে আমি পুরোপুরি সুস্থ বোধ করি না, তার কারণে আমি জেদ্দাতে মেডিকেল অফিসারের স্বর্ণপন্ন হই। ওখানে তারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে। পরীক্ষা করার পরে দেখলো যে আমার এই হোয়াইট ব্লাড সেল বাইরে গেছে অতিরিক্ত, যেখানে আপনার 4,000 থেকে 11,000 নর্মাল রেঞ্জ থাকে, আমার হোয়াইট ব্লাড সেল উঠে গেছিল প্রায় 3,78,000। তখন তারা সন্দেহ করে যে মানে আমার 3 লক্ষ মানে অলরেডি ডেড, 3,78,000 ডেড। ক্লিনিক্যালি এটা মানে। ডাক্তাররা ওই সময় আপনাকে কি বলছে? তো ওনারা আপনার তাৎক্ষণিকভাবে বিসিআর এবিএল যে টেস্টটা, ওইটা টেস্ট করার জন্য বলে কনফার্ম হইতে আর কি, যে ব্লাডে কোনো সমস্যা বা ক্যান্সার জাতীয় কোনো জীবাণু আছে কিনা, এটা কনফার্ম হওয়ার জন্য তারা বিসিআর এবিএল টেস্টটা করার জন্য বলে। তো এটা আমি ওখানে করি টেস্ট, প্রায় 1 সপ্তাহ পরে রেজাল্ট হাতে যখন আসে, তখন তারা দেখলো যে আমার শরীরে এটা জীবাণুর উপস্থিতি আছে। তো ওই দেশের চিকিৎসা ফরেনার হিসাবে খুব একটা ভালো না, এই জন্য আমি ইমার্জেন্সি লিভ নিয়ে দেশে চলে আসি। আচ্ছা, আপনার উত্তরা ক্রিসেন্ট হসপিটালে ডাক্তার নামটা আমার খেয়াল নেই, রাফিকুজ্জামান খান স্যারের স্বর্ণপন্ন হেমাটোলজি পিজির অধ্যাপক উনি। তো উনি আবার পুনরায় আবার টেস্ট করলো বিসিআর এবিএল, তখন টেস্ট করে দেখলো যে এটা জীবাণু উপস্থিত আছে 77.সামথিং। তো উনি ওনার মতো চিকিৎসা শুরু করলো। শুরু করার পর 1 বছর পর্যন্ত চিকিৎসা নিচ্ছে ওখানে। নেওয়ার পর 8-9 মাস পর্যন্ত একটা গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট ছিল আর কি। 9 মাস পরে যে দেখলাম যে এটা পুনরায় আবার আস্তে আস্তে অবনতি হচ্ছে আমার। তো অবনতি হওয়ার পরে আমি আবার আরো কিছু বেশ ডাক্তারের শরণাপন্ন হই, বা নিজেও একটু মোবাইলে ঘাটাঘাটি করে বিভিন্ন ডক্টরদের ভিডিও দেখি বা তাদের মতামত দেখি, যে আসলে অ্যালোপ্যাথি কি এটা স্থায়ী কোনো সমাধান এই পর্যন্ত আবিষ্কার হয়নি। আচ্ছা, অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনার কত টাকা খরচ হয়েছে? ওইটা ওভারঅল বলা যায় আমার 7 থেকে 8 লক্ষ টাকা 1 বছর। 1 বছর। 1 বছর প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়ে তারপর দেখলেন যে আবার আপনি জায়গায় চলে না না, জায়গা না, মানে আস্তে আস্তে অবনতির দিকে অবনতির যাচ্ছে। দিকে যাচ্ছে। তখন তো আমি ওই একটা পিরিয়ডিক্যাল সময় পরপর টেস্ট করি, এটা জানার জন্য আর কি, যে কতটুকু ইমপ্রুভ, কতটুকু আবার এটা ইয়ে হচ্ছে আর কি, অবনতি হচ্ছে, এটা জানার জন্য। তো যখনই দেখলাম যে 6 মাস 9 মাস পরে এটা অবনতির দিকে আস্তে আস্তে যাইতেছে, তখন আমি ওই চিকিৎসাটা স্টপ করে মোবাইলের মাধ্যমে যখন ডাক্তার স্যারের ইয়েটা পাই, প্রতিবেদনটা পাই বা বিভিন্ন রোগীদের স্টেটমেন্ট পাই, তখন এখানেও আমি সরাসরি আসছি এরকম না। চিকিৎসা নেওয়ার 4-5 মাস আগে একবার এসে ভিজিট করে গেছি। আসলে মোবাইলের অবস্থাটা, বাস্তব চিত্রটা কিরকম, তাই এসে বেশ কিছু রোগীর সাথে আলাপও করছি, চিকিৎসা নিতেছে, কি অবস্থা, ওষুধ কতদিন যাবত খাচ্ছে কি আসলে। তো মোটামুটি অনেকেই ফিডব্যাকটা দিল যে ভালো। তো ওখান থেকে আমার একটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছে, এরা পৌঁছিলাম আপনার আমার কাছে আল্লাহ তালা। তা আমিও দেখি চেষ্টা করি আল্লাহ কোন দিকে নেয়। তো এই তো 5 মাস ওষুধ আল্লাহ তাল্লাহ খাওয়াইল, আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার অবস্থা, আমি শারীরিক ভাবে অনেকটাই সুস্থ বোধ করতেছি।
আগে যেটা হয়তো আমি একটু হাঁটা চলা করলে খুব ক্লান্ত হয়ে যেতাম, বা সিঁড়ি দিয়ে একতলা দ্বিতলা তিনতলা উঠলে খুব হাঁপায় দিতাম। তো এখন আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা আমার নাই। শারীরিক ওজনও তখন খুব কম ছিল, আমার ওজন ছিল তখন লেস দেন 60, মানে 60 কেজির নিচে। এখন আলহামদুলিল্লাহ ওজন 70+। আগে সমস্যা হইতো আপনার রাত্রে ঘুম হইতো না, খাওয়া দাওয়া রুচি ছিল, মেজাজ খিটখিটে থাকতো। এখন ওই সমস্যাগুলো অনেকটাই ভালো দিকে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবো ওনার জন্য, উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকেন। দেশবাসীকে বলবো আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকেন। বিশেষ করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।